দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল √5/2 হলে 2 tan থিটার মান কত? এই ধরনের এরকম আমরা যে কাজটা করবো প্রথমে এই সম্পূর্ণ সমীকরণ তুলে থিটার মানটা নির্ণয় করবো, এরপর 2 tan থিটা থিটার জায়গায় থিটার মানটা বসিয়ে দিলেই আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে? কোসেক থিটা আছে প্রথমে, তবে আমাদের ক্যালকুলেটরে কি নেই, কোসেক থিটা নাই, কিন্তু আমরা জানি কোসেক থিটা ইকুয়াল কত 1/sin থিটা। তাহলে কোসেক থিটা পরিবর্তে আমরা কি করবো? 1/sin থিটা। তাহলে এই ভগ্নাংশে চাপ দেবো, উপরে লিখবো 1, এই যে নিচে চাপ দিয়ে এরপর লিখবো sin থিটা। এখন আমাদের ক্যালকুলেটরে সাইন থিটা ওঠে না, এই জন্য আমাদের সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা জানি এক্স তুলতে পারি। তাহলে এই আলফা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিলে আমাদের এক্স চলে আসবে এবং ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপর এই পাশের চাপ দিয়ে এরপরে কি আসে? সমান আছে। তাহলে এই আলফা দিয়ে এরপরে এই ক্যালকুলেটর চাপ দিলে আমাদের সমান চিহ্ন চলে আসবে। এরপর উপরে আছে কি? √5, নিচে আছে 2, তাহলে এই ভগ্নাংশে চাপ দিতে হবে। এরপরে √5 আর নিচে চাপ দিয়ে নিয়ে আসবো, এরপর লিখবো কত? 2। এটা আমাদের সম্পূর্ণ সমীকরণটা তুলে হলো। এখান থেকে আমাদের এক্স এর মান অথবা থিটার মানটা আমরা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? এই শিফটে চাপ দিতে হবে, এরপরে ক্যালকুলেটর বা সলভ চাপ দিয়ে এরপর আমাদের সমান চিহ্ন প্রেস করবো। একটু সময় লাগতে পারে। এটা আমাদের এক্স এর বা থিটার মানটা চলে আসছে। তাহলে আমাদের এরপরে পরবর্তীতে কি আছে? 2 tan থিটা। তাহলে আমরা কি লিখবো? 2 tan থিটা। এই যে tan থিটা, থিটার পরিবর্তে আমরা কি করবো? যে এক্স এর মানটা পেয়েছি সে মানটাই, অর্থাৎ আনসার লিখবো, এরপর ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্নে চাপ দেবো। তাহলে আমাদের সঠিক মান আসলে কত? 4। পাওয়া সঠিক উত্তর হবে